2014 সালে জার্মানির বিপক্ষে ব্রাজিল 7টা গোল খাইছিল মনে আছে, কারণ টিম থেকে জাস্ট একটা প্লেয়ার মিসিং ছিল। 2015 সালে মানে তার ঠিক পরের বছর ব্রাজিলের এই স্টার প্লেয়ারের ডিভোর্স হয়ে যায়, আর ডিভোর্সের কারণ হিসেবে তার এক্স ওয়াইফ ক্যারোলিন বলে হি ওয়াজ টু পারফেক্ট ফর মি। ব্রাজিলের এই স্টার প্লেয়ার কাকা আসলেই পারফেক্ট। ইউটিউবে সার্চ করে 2006 এর ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ম্যাচটা একটু দেখেন। ওই ম্যাচে মেসি চুলে এইভাবে হাত দিয়ে বলছে যে তুই পারলে আমাকে ঠেকা, এবং ওই ম্যাচে যা করছে মেসির সাথে ভাই, এমনকি আপনারা বর্তমানে খেয়াল করে দেখছেন যে বিটিএস বা কেপপ আইডলদের প্রতি মেয়েদের একটা অন্য লেভেলে ফ্যান ক্রেজ কাজ করে। এই কেপপ কালচারের আগে যেরকম হচ্ছে ওয়ান ডিরেকশনের জান মালিকের জন্য মেয়েরা পাগল ছিল, তার আগে জাস্টিন বিবার ছিল, তার আগে মাইকেল জ্যাকসন ছিল, এরা সব পপ কালচারের। কিন্তু একটা স্পোর্টসম্যান হিসেবে যে ইন্টারন্যাশনালি মেয়েদের ক্রাশ হওয়া যায়, ফ্যান ক্রেজ ক্রিয়েট করা যায়, এটার পায়োনিয়ার ছিল কাকা। এমনকি আমেরিকার একটা নিউজ আর্টিকেল এভাবে প্রকাশ পাইছিল যে আমেরিকান মেয়েরা আমেরিকান ফুটবল বাদ দিয়ে ট্রেডিশনাল ফুটবল দেখা শুরু করছে। হ্যাঁ, আমেরিকান ফুটবল কিন্তু আলাদা, ওরা কিন্তু পা দিয়ে ফুটবল খেলে, ওরা হাত দিয়ে ফুটবল খেলে, এরকম একটা চ্যাপ্টা বল দিয়ে। আর এই প্লেয়ারের অরা মানে এতটা হাই, আপনি যদি ওর খেলাগুলো দেখেন, ইউটিউবে সার্চ করে করে ক্লিপগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে ও একাই পুরো ফিল্ড ডমিনেট করতো। এইরকম একটা প্লেয়ারের সম্বন্ধে যখন তার ওয়াইফ এরকম একটা স্টেটমেন্ট দেয় যে হি ওয়াজ টু পারফেক্ট, এই জন্য আমি তাকে ছেড়ে দিচ্ছি, পুরো ইন্টারনেট একটা রেজ বেট ছড়ায় পড়ে, মানে সবাই পাগল হয়ে যায় এন্ড সবাই লিটারালি বলতে থাকে চাইয়ে কে औरत को। অবশ্য পরবর্তীতে ক্যারোলিন এটা বললো যে আমি এরকম কোনো কিছুই বলিনি, এটা জাস্ট একটা ইন্টারনেট প্রোপাগান্ডা। বাট একটা ইন্টারভিউতে যখন তাকে জিজ্ঞাসা করা হলো ঠিক আছে তাহলে আপনি তাহলে তাকে কেন ডিভোর্স দিলেন, সে কিছুই বলে নাই, সে চুপ ছিল। বাট এখন তার পার্সোনাল লাইফে কি হয়েছে না হয়েছে, তাদের পার্সোনাল লাইফের ব্যাপার আমরা তো আর জানি না। কিন্তু দিস ভিডিও ইজ নট অ্যাবাউট কাকা অর ক্যারোলিন। এই ভিডিওটা সমাজের কিছু পারফেক্ট মানুষের জন্য। দেখবেন কিছু মানুষ বাইরে থেকে একদম পারফেক্ট, রিচ, সাকসেসফুল, গুড লুকিং এবং সবাই পছন্দ করে, আর এই পারফেক্ট মানুষগুলোর পার্সোনাল লাইফ বা লাভ লাইফের একদম 12টা বেজে আছে। এরা বাইরে থেকে পারফেক্ট বাট ভিতর থেকে ব্রোকেন। এরকমটা কেন হয়? নিউরোসায়েন্টিস্ট রবার্ট সাপোজকি প্রমাণ করেন দ্য আর্কিটেকচার অফ অ্যাট্রাকশন ইজ ড্রিভেন বাই আনপ্রেডিক্টেবিলিটি। অর্থাৎ ব্রেইনে তত বেশি ডোপামিন স্পাইক করে যত বেশি রেজাল্ট আনপ্রেডিক্টেবল হয়ে থাকে। আপনি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে চিন্তা করেন, সবচেয়ে বেশি পপুলার স্পোর্ট কিন্তু ক্রিকেট, বাট ফুটবলের মতো ক্রেজ কিন্তু নাই। আপনি ক্রিকেট দিয়ে দেখবেন যে একজন বল করতেছে, একজন ব্যাট করতেছে, একজন স্কোর করতেছে। সো কাইন্ড অফ এর যে আপ অ্যান্ড ডাউনটা আছে কিছুটা লিনিয়ার, এবং এটা কিছুটা হলেও প্রেডিক্টেবল। বাট ফুটবল পুরো একদম আনপ্রেডিক্টেবল একটা গেম। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো কিছু হয়ে যেতে পারে। আজ এখন এই দল জিততেছে, হুট করে অন্য দলের স্কোর হয়ে যেতে পারে, অন্য দল জিতে যেতে পারে, লাস্ট মোমেন্টেও যে কোনো কিছু হতে পারে। 90 মিনিট এই শর্ট টাইম পিরিয়ডে পুরো একদম স্ট্রেস লেভেল হাই থাকে, এবং পছন্দের টিম যখন গোল করে তখন একদম ডোপামিন স্পাইক করে। এই কারণেই ফুটবলের একটা আলাদা ক্রেজ আছে, কিন্তু যেই ক্রেজটা আবার ক্রিকেট বা অন্যান্য স্পোর্টের নাই। আবার সেম জিনিসটা দেখবেন হচ্ছে ক্যাসিনোর ক্ষেত্রে, না অনলাইন ক্যাসিনো না, অ্যাকচুয়াল ক্যাসিনো। দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের সবচেয়ে রিচ কান্ট্রিগুলোতে এই ক্যাসিনো বিজনেস এত বেশি জনপ্রিয় কেন? কারণ হচ্ছে ক্যাসিনোতে আপনি যখন খেলেন তখন আপনি শিওর না যে আপনি জিতবেন, বাট আপনার কোথাও একটা বিশ্বাস আছে যে আপনি জিতবেন। যখন ওই ক্যাসিনোর বলটা ঘুরে তখন একটা এক্সট্রিম স্ট্রেস হরমোন রিলিজ হয়। এরপরে যখন আনপ্রেডিক্টেবল একটা রেজাল্ট আসে তখন একটা ডোপামিন স্পাইক হয়। এই সেম জিনিসটা আবার সম্পর্কের ক্ষেত্রে হয়ে যায়। এই কারণে খেয়াল করে দেখবেন যে যেই ছেলেটা আপনাকে ভালোবাসে, সে আপনাকে ভালোবাসে, তার অ্যাফেকশন আপনার উপর কাজ করবে, সে আপনার উপর ডেডিকেট থাকবে, সে আপনাকে বিভিন্ন গিফট দেবে, সে আপনাকে লাভ বম্বিং করবে। এই জিনিসটা স্বাভাবিক, তাই না? এই জিনিসটা প্রেডিক্টেবল। বাট একটা টক্সিক ছেলে, ওর অ্যাক্টিভিটি প্রেডিক্টেবল না, কিন্তু ও একদিন আপনাকে ভালোবাসা দেখায়, একদিন আপনার সাথে ঝগড়া করে, একদিন টক্সিক বিহেভ করে, একদিন একদম আহ্লাদে গদগদ হয়ে যায়। সো এই যে রোলার কোস্টারটা চলতে থাকে, এই জিনিসটা আপনার মস্তিষ্কে একটা ডোপামিন স্পাইক করে এবং একটা অ্যাডিকশন গ্রো করে আস্তে আস্তে। এই কারণেই একদম আমি যদি ক্যারোলিনের এক্স্যাক্ট স্টেটমেন্টটা পড়ি, কাকা নেভার বিট্রেড মি, হি ট্রিটেড মি ওয়েল, হি গেভ মি ওয়ান্ডারফুল ফ্যামিলি, বাট আই ওয়াজ নট হ্যাপি, সামথিং ওয়াজ মিসিং, দ্য প্রবলেম ওয়াজ হি ওয়াজ টু পারফেক্ট ফর মি। প্রতিটা মানুষ মুখে মুখে ঠিকই বলে আমি জাস্ট শান্তিতে থাকতে চাই, বাট ইন রিয়ালিটি মানুষ যে কোনো সম্পর্কে শান্তি খোঁজে না, খোঁজে একটা পরিচিত অনুভূতি যেটা তার পাস্ট লাইফে ছিল। রিপিটেশন কম্পালশন। সিগমন্ড ফ্রয়েড বলেন যে অতীতে পাওয়া কষ্ট, ট্রমা এবং অ্যাক্সিডেন্ট গুলোকে আমরা বর্তমানে বা আমাদের ব্রেইন বর্তমানে রিক্রিয়েট করতে পছন্দ করে। যেমন আপনার অতীতে যেটা হয়েছে সেটা যখন বর্তমানে হয় তখন আপনার কাছে একটা পরিচিত অনুভূতি হয়, তখন আপনার কাছে জিনিসটা ফ্যামিলিয়ার মনে হয়, তখন আপনার সাথে একটা ভাইব ম্যাচ করে।
এই কারণে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার বান্ধবী একটা টক্সিক রিলেশনশিপ থেকে বের হওয়ার সাথে সাথে আবার আরেকটা টক্সিক ছেলের সাথে রিলেশনশিপে চলে যায়। সে কিন্তু ভালো ছেলের সাথে প্রেম করে না, সে একটা টক্সিক ছেলেকে বাদ দিয়ে আরেকটা টক্সিক ছেলের কাছে চলে যায়, কারণ ওই পরিচিত অনুভূতিটা তার দরকার হয়। আর ভুলেও যদি তার জীবনে কোনো একটা গ্রিন ফ্ল্যাগ চলে আসে, সে বেশি দিন ওই ছেলেটার সাথে থাকতে পারে না। তার মনে হতে থাকে যে কিছু একটা মিসিং। কি মিসিং? সে ছোটবেলা থেকে তার বাবাকে দেখছে তার মায়ের সাথে দুর্ব্যবহার করতে, এমনকি তার জীবনে যে আগে যে পুরুষগুলো আসছিল তারা সবাই তার সাথে মিসবিহেভ করছে, গালি দিছে, গায়ে হাত তুলছে। সো তার ব্রেন ওই জিনিসটাকেই নর্মালাইজ করে ফেলছে, ওই জিনিসটাকেই অ্যাডাপ্ট করে ফেলছে। কিন্তু এই ছেলেটা যখন ভালো ব্যবহার করতেছে, এই ছেলেটা যখন সুস্থ ব্যবহার করতেছে, তখন তার ভাইব ম্যাচ করতেছে না, তখন তার ব্রেন এই ফিলিংটা নিতে পারতেছে না, এই অনুভূতিটা তার কাছে নতুন মনে হচ্ছে, সে কোনোভাবে রিলেট করতে পারতেছে না। এই কারণে মনে হচ্ছে সামথিং ওয়াজ মিসিং, আমি হয়তোবা আমার এক্সকে এখনো ভালোবাসি। ইন্টারনেটে একটা বিশেষ সাবকালচার আছে, জেন্ডার বায়াস সাবকালচার, যেখানে দুই ধরনের প্রাণী থাকে, একটা হচ্ছে সিগমা মেইল আর একটা হচ্ছে সুডো ফেমিনিস্ট। এই কন্টেন্টটা না এই গ্রুপগুলোর অনেক ভালো লাগছে, কারণ এখন দেখবেন কিছু সিগমা মেইল এসে বলবে যে হ্যাঁ ভাই, মেয়েরা তো এইরকমই, এদের ভালো জিনিস সহ্য হয় না। ব্রো ওয়েট, ফার্স্ট অফ অল ইউ আর নট আ ভালো ছেলে, ওকে? তুমি নিজেকে অনেক কিছু মনে করো। আর সুডো ফেমিনিস্টরা তো সবসময় একটা কথাই বলে, সারে আদমি গওয়ার হে, জাহিল হে, হামকো মার্দ নেই চাইয়ে। কিন্তু ইফ ইউ থিঙ্ক ডিপলি, দিস ইজ নট অ্যাবাউট জেন্ডার, ইটস আ বেসিক রেশনাল হিউম্যান নেচার, রাইট? আমরা আসলে যেভাবে চিন্তা করি, আমরা যেভাবে সমাজটাকে দেখি, এবং এটা আসলে জেন্ডার বায়াস কোনো গল্প না, এটা নারী পুরুষ উভয় ক্ষেত্রে হয়ে থাকে। আর এই জিনিসটা সাফার করে হাতে গোনা কিছু মানুষ, সেই পারফেক্ট মানুষগুলো যারা সমাজের প্রত্যেকটা মানুষের ভালোবাসা পায়, শুধু ওই একটা মানুষের ভালোবাসা পায় না যাকে সে ভালোবাসে। আর তখন গিয়ে সারা জীবনের অ্যাচিভমেন্ট একটা মানে ব্যর্থতা মনে হতে থাকে, তখন একটা সেলফ ডাউট চলে আসে, তখন গিয়ে নিজেকে প্রশ্ন করে যে আমার কি দোষ ছিল? আপনার দোষ একটাই, ইউ আর পারফেক্ট অ্যান্ড ইটস আ কার্স।